আজ তার বিয়ে। মহা ধুমধামে চলছে বিয়ের আয়োজন। চারিদিকে উৎসব। মাগরিবের নামাজের পর তাকে মেকআপ দেওয়া হলো। সুন্দর সাদা বিয়ের পোশাক পরানো হলো। এই করতে করতে এশার আজান হলো। তখন তার মনে পড়ল তার অজু নষ্ট হয়ে গেছে। সে তার মাকে বিষয়টা জানালো। মা, আমি অজু করে এশার নামাজ পড়তে চাই। তার মা এতে বিস্মিত হলেন। তুমি কি পাগল হয়ে গেছো? দেখছো না সবাই তোমার জন্য অপেক্ষা করছে? তোমার মেকআপের কি হবে? পানিতে তো সব ধুয়ে যাবে। তখন তিনি বললেন, আমি তোমার মা, আমি নির্দেশ দিচ্ছি তুমি এখন নামাজ পড়বে না। তুমি যদি এখন অজু করো তবে আমি কষ্ট পাব। মেয়ে জবাব দিল, নামাজ না পড়ে আমি এখান থেকে যাব না। মা, তুমি যাও। নামাজের মাপ নেই। মানুষ আল্লাহর অবাধ্য হতে পারে না। তার মা জবাব দিলেন, মেকআপ ছাড়া তোমাকে দেখলে মেহমানরা তোমাকে নিয়ে কি বলবে? তাদের চোখে তোমাকে কি সুন্দর লাগবে? তোমাকে দেখে তখন তারা কৌতুক করবে। মেয়ে তখন বলল, মা, তুমি কি এই নিয়ে চিন্তা করো যে আমি সৃষ্টির দৃষ্টিতে সুন্দর কি না? আমার স্রষ্টা নিয়ে কি ভাবো? আর আমি ভাবছি, আমি যদি আমার নামাজ বাদ দেই তবে তার দৃষ্টিতে আমি সুন্দর হব না। মেয়েটি তখন তার অজু করতে শুরু করলো। তার সব মেকআপ ধুয়ে মুছে গেল, কিন্তু সে ওসবের কিছুই পরোয়া করল না। তারপর নামাজ শুরু করলো। যথারীতি নামাজ আদায় করতে লাগলো। কিন্তু তখন সে জানতো না এটাই তার শেষ নামাজ। হ্যাঁ, সে যখন সিজদায় গেল তখন তার রুহু বের হয়ে গেল। নামাজ পড়তে দৃঢ়প্রতিজ্ঞ এক মুসলিম নারী তার প্রভুর কাছে চলে গেলেন, তার সামনে সিজদায় থেকে। তিনি নামাজকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। মেয়েটি চেয়েছিলেন তার রবের কাছাকাছি হতে, আর নামাজেই রবের সবচেয়ে কাছাকাছি হওয়া যায়। কে তার চেহারা নিয়ে, সাজগোজ নিয়ে কি বলল সে তা পরোয়া করতো না। তার ভাবনা জুড়ে ছিল আল্লাহ তার সম্পর্কে কি ভাবছেন। সব মুসলমানের চিন্তা এমন হওয়া উচিত নয় কি? এই সত্যি কাহিনীটি বলছেন শেখ আব্দুল মহসিন আল আহমদ। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রাজধানী আভায়। তবে তিনি মেয়েটির বা তার পরিবারের পরিচয় প্রকাশ করেননি। তো প্রিয় দর্শক, আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন।